নমস্কার, স্মৃতি নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি চলে এসেছি আমার দ্বিতীয় ভিডিওটা নিয়ে। তো প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম একটা সিঙ্গেল গ্রাফটিং, তো সেই গ্রাফটিংটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে, যে দেখুন গ্রাফটিংটা মোটামুটি সেট হয়ে গেছে এবং নতুন পাতাও বেরোনো শুরু হয়ে। তো এটা একটু কাছ থেকে দেখুন সবাই। আগেরবারের ভিডিওটা, প্রথম ভিডিওতে আমি যেটা আপনাদেরকে করে দেখিয়েছিলাম, তো এটা দেখুন কত সুন্দর ভিতরে গ্রোথ চলে এসছে, একদম সমস্ত কিছু দেখা যাচ্ছে, পাতা নতুন বেরিয়ে চলে এসছে। এটা মোটামুটি আর 6-7 দিন পর আমি এর প্লাস্টিকটা একবারে খুলব না, অল্প অল্প করে ছোট ছোট করে কেটে ফাঁকা করে তারপরে খুলব। যদি আমরা এটা একবারে খুলে দিই তাহলে ও বাইরের আবহাওয়াটা একবারে যখন ওর শরীরে লাগবে তখন এটা পাতাটা যেহেতু একটা আবদ্ধ জায়গায় আছে সেটা নিতে পারবে না, পুড়ে যাবে। সেই জন্য আমরা অল্প অল্প করে এর পাতাটা এর প্লাস্টিকটা আমরা খুলব। এই প্লাস্টিকটা একবারে কখনোই আমরা খুলব না। আজকে মোটামুটি দিন 12-13 বয়স হলো এটা। তো যাই হোক, নতুন পাতা বেশ ডেভেলপ হয়ে গেছে। তো এইবার আমি আপনাদেরকে দেখাবো যেটা, তো এটা ডবল গ্রাফটিং, মানে দুটো গ্রাফটিং আমরা যদি করি, দুটো গ্রাফটিং কিভাবে করব। তো আসুন দেখা যাক দুটো গ্রাফটিং কীভাবে হয়। আগেরবার যেরকম দেখিয়েছিলাম এটাকেও সেই মাপ মতন আমরা কেটে নেওয়ার চেষ্টা করি। এটাকে এভাবে কেটে নিলাম, মোটামুটি একটা মার্কার পেনের মতন এটা মোটা। যাই হোক, এরপরে আমাদের মাথাটাকে সমান করে কেটে নিতে হবে, যেরকমভাবে আমরা ফার্স্ট গ্রাফটিংটাতে দেখিয়েছিলাম, ফার্স্ট ভিডিওতে। এইখানেও কাজগুলো এই পর্যায় পর্যন্ত একই রকম। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আরও একবার রিমাইন্ড করে দিই, আমরা এটা বার্ক বা ছাল, এর মাঝখানের যে অংশটা আছে সবুজ অংশটা, এটা ক্যাম্বিয়াম, তারপরে যেটা আছে এটা উড, মাঝখানেরটা পিট। তো আমরা এর মধ্যে আজকে করব যেটা, সেটা হচ্ছে এই দুটো গ্রাফটিং, একটা দুটো আলাদা আলাদা গাছের, একটা কায়াটা, একটা সোলোমন পিচ, দুটোই পিচ কালারের, কিন্তু দুটোর ভ্যারাইটি আলাদা। আমি এর জন্য এটা নিয়েছি, এটা সোলোমন পিচ আর এটা কায়াটা। তো আমি এটা রেডি করে রেখেছি পাতা ছাড়িয়ে। তো এবার আসুন, এই জায়গাটাতে একটু ব্যাপারটা বোঝার আছে। আমি এটাকে দুপাশ দিয়ে কাটবো, যেহেতু এটা আগেরবারও বলেছিলাম যে এটা যেহেতু সরু দুটো ডাল, এর মতন মোটা নয়, তো সেই কারণের জন্য আমরা এটা মাঝে বরাবর কাটবো না। মাঝে বরাবর কাটলে আমরা আমাদের যে রুট স্টকটা সেটা নষ্ট করা ছাড়া আর কিছুই না। সেই জন্য আমরা একটা কোণা থেকে কেটে নিচ্ছি এটা। এটা মুখোমুখি দুই দিক থেকে কোণাকুটি কাটলাম। এই হয়ে গেল আমাদের দুটো খণ্ড। এটাও ঠিক 1 ইঞ্চি মতন ডেপথ করেছি, বা তার একটু কম। যাই হোক, এবার এগুলো কাটার পালা। এই দেখা গেল, এটা ঠিক যতটা সমান করে আমরা কাটতে পারবো, এটার ফিটিংসও ততটাই ভালো হবে। তো একবারে দুটো আমরা কেটে নেব না, যেহেতু এটা শুকনো এবং পাতলা ডাল, তাহলে শুকিয়ে যেতে পারে।
আমরা একটা করে কাটবো, একটা করে জোড়া লাগিয়ে দেবো। এই যে একটা কেটেছি, একটা জোড়া লাগিয়ে দিয়েছি। এই জোড়াটা যতটা নিখুঁত আমরা লাগাতে পারবো তত সুন্দর আমাদের গ্রাফটিং তৈরি হবে। এটাও সেম। এটাও জোড়া লেগে গেল। এবার এটাকে আটকাবো। এই জায়গাটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আমরা দুটোর মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা এই টেপ দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। এবার দেখুন এই জায়গাটা যে আমরা এটা টেপ দিয়ে আটকে দেওয়ার যতটা সম্ভব চেষ্টা করেছি, মোটামুটি ফাঁকা নেই আর কোথাও, যতটুকুনি আছে এটাতে অসুবিধে হবে না। তো এই গেল আমাদের এই ডবল গ্রাফটিংয়ের পর্যায়। তো আশা করি ব্যাপারটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বোঝাতে পারলাম যে এই ডবল গ্রাফটিং। এবার যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা প্লাস্টিক দিয়ে যেটাকে ঢেকে দেই, আমরা সেরকমভাবে এটাকেও প্লাস্টিক দিয়ে সুন্দর করে ঢেকে দেব। হয়ে গেল আমাদের ডবল গ্রাফটিং। আগের বারের ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে এই যে গ্রাফটিংগুলো, এই গ্রাফটিংগুলো অনেক রকম ওয়েতে করা যায়। তো একটা আমি আপনাদেরকে দেখালাম, এটার আরেকটা পদ্ধতি আছে। এটা যেটা আমরা করলাম এটাকে আমরা বার গ্রাফটিং বলি। তো এখন যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা একটা স্টিম গ্রাফটিং। এই স্টিম গ্রাফটিংটা জন্য একটা রুট স্টক আমার কাছে আছে। তো এই রুট স্টকটাকেও আমরা একটুখানি কাটিং ছাটিং করে নিই। তো আমাদের রুট স্টক রেডি। তো এবার আমরা ব্যাপারটাকে কাছ থেকে একটু দেখি। তো কাছ থেকে এই পর্যায়ে আমাদের রুট স্টকটা আছে। আমরা এটাতে 3টে ডাল পেয়েছি রুট স্টকটা। তো এর মধ্যে আমরা 3টে গ্রাফটিং করব। যেমন আগেরটাতে দেখালাম আমরা 2টো, এটাতে আমরা 3টে করব। তো প্রত্যেকবারের মতন এটাকেও আমরা সুন্দর করে মাথাগুলোকে সমান করে কেটে নেব।
এবার যেটা আছে আমাদের এই যে সিয়ন এবং রুটস্টক, এই দুটো অলমোস্ট সমান সমান আকৃতি। এক্ষেত্রে আমরা এই দুটোকে ঠিক মাঝ বরাবর কাটব। একদম পুরো মাঝে বরাবর আমরা কেটে নিলাম। ভালো করে একটু লক্ষ্য করবেন সবাই। এক এক করে সবগুলোকেই আমরা আগে মাঝে বরাবর কেটে নিই। হয়ে গেল। এবার আমাদের এই কাছে 3টে সিয়ন আছে, হানি রোজ, সলোমন পিচ এবং কায়াটা। তো আমরা যেরকম আমরা বলেছিলাম একটা একটা করে কাটবো আর একটা একটা করে জুড়বো। একবারে সব আমরা কাটবো না, তাহলে ওটা যেহেতু পাতলা করে আমরা কাটছি শুকিয়ে যাবে। আমাদের গেল স্টিম গ্রাফটিং। তো এই স্টিম গ্রাফটিংয়ে আমরা এইভাবে করি। এই গ্রাফটিংয়ের একটা সুবিধা আছে, একটা গাছে নানা রকমের ডাল চারিদিক থেকে লাগানো যায় এবং দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এই গ্রাফটিং অতটা ভালো স্ট্রেংথ হয় না এই গ্রাফটিংয়ে। যেটাতে আমরা বার গ্রাফটিংয়ে করি, যেটা একদম সরাসরি মূল কাণ্ডের সাথে যেহেতু থাকে, সেহেতু এই গ্রাফটিংটা যখন হয় এটার একটা স্ট্রেংথ মানে সবসময়ের জন্য বেশি হয়। এই স্টেম গ্রাফটিংয়ের স্ট্রেংথ তুলনামূলক কম হয়, যেহেতু এটা গাছের সরাসরি মূল কাণ্ডের সাথে না হয়, একটা শাখা কাণ্ডের সাথে হয়। সেহেতু যদি নানা রকমের আমরা মাল্টি গ্রাফটিং করি, আমরা চেষ্টা করব এইরকমভাবে বার গ্রাফটিং করতে। যদি সেটা সরু রুট স্টক হয় বা পসিবল না হয় কোনো কারণে, তখন স্টেম গ্রাফটিংটা করব। তো আমরা চেষ্টা করব সবসময় আমরা স্টেম গ্রাফটিংটাকে অ্যাভয়েড করার, কারণ এটা যতটা ভালো হয় তার থেকে অনেক বেশি ভালো এই বার গ্রাফটিং হয়। বার গ্রাফটিং খুব তাড়াতাড়ি গাছের সাথে আটকে যায়, এটা একটা সুবিধা, এবং খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ হয়, এটাও আরও একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, আমি দু রকমের গ্রাফটিং আপনাদেরকে দেখালাম, যেটা আপনাদের
সুইটেবল বলে মনে হবে আপনারা সেরকমভাবে করবেন। তো এখন এটাকে আমাদের ঢেকে দেওয়ার পালা। দেখছি তো এই পর্যন্তই আমাদের এই গ্রাফটিংটা হলো। এরপরে মাথায় রাখতে হবে আমরা কিন্তু এটাতে কোনো রকমভাবেই 7 দিন জল দেব না। এটা এবং এটা এই দুটোতে আমি গেলকাল রাত্রেবেলাতে জল দিয়ে রেখেছি। আগামী 7 দিন পর্যন্ত আমরা এর মধ্যে কোনো রকমভাবেই জল দেব না। 7 দিনের আগে যদি দেখি যে গাছে একদম শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একদম শুকিয়ে যাচ্ছে, তাহলে একদম সামান্য মানে শুধু যাতে গাছের শেকড়টুকুনি ভেজে এমনই জল দেব যদি ইমার্জেন্সি হয়ে যায়। কারণ এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে জলের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে একদমই অল্প, যতটুকুনি না দিলেই নয় ততটুকুনি দেব। ওভার ওয়াটারিং একদমই করব না এটাতে। আমাদের গ্রাফটিং এই পর্যন্ত দেখানো কমপ্লিট হয়ে গেল। মাল্টি গ্রাফটিং আমরা কিভাবে করি, বা একটা গাছে দুটো ফুল, 2 রকমের ফুল বা 3-4 রকমের ফুল বা 8-10 রকমের ফুল পদ্ধতি এই রকমভাবে আস্তে আস্তে বাড়াতে হবে। তো স্টিম গ্রাফটিং যেটা আছে সেটাকে যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এই কারণের জন্যই যে স্টিম গ্রাফটিংয়ের স্ট্রেংথ এবং বার গ্রাফটিংয়ের স্ট্রেংথ দুটো আলাদা। দুটোতে কম্পেয়ার করতে গেলে বার গ্রাফটিংয়ের স্ট্রেংথ অনেক বেশি এবং এর গাছের ডেভেলপের মানে সময়ও খুব তাড়াতাড়ি। সেই কারণের জন্য আমরা ফার্স্ট অপশানটা আমরা বার গ্রাফটিংই চুজ করব। যদি কখনো কোনো প্রবলেম হয় বার গ্রাফটিংয়ে, বা যদি দেখছি আমাদের অপশনাল কোনো এমন একটা কোনো রুট স্টক আমরা পেলাম তো যেটাতে স্টিম গ্রাফটিং করলে খুব সুন্দরভাবে কালারগুলোকে সাজানো যাবে, তো সেক্ষেত্রে করব আমরা স্টিম গ্রাফটিং। তো সেক্ষেত্রে আমরা যে জায়গাটা রুট স্টকের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা বড় করব। বড় মিন্স আমরা প্রথমে যেমন এটা একটা 6 ইঞ্চির প্লাস্টিকের টবের মধ্যে বসানো আছে, তো এটা যখনই রুট স্টক শিয়নগুলো এর সাথে লেগে যাবে, তো তারপরে আমরা এটাকে একটা বড় জায়গায় দিয়ে দেবো, মানে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চিতে, যেখানটাতে খাবারের সোর্সটা অনেক বেশি পরিমাণে পাবে। তো সেক্ষেত্রে গিয়ে আমাদের এই স্টেম গ্রাফটিংয়ের ডেভেলপেশনটা অনেক বেশি ফাস্ট হবে। তো যাই হোক, এই পর্যন্ত তো গ্রাফটিংয়ের যতটুকুনি কাজ ছিল তো সেইটুকুনি আমরা দেখিয়ে দিলাম। এরপরে আমরা আশা করব আমি যে আপনারাও এই গ্রাফটিং করবেন এবং আমাকে অবশ্যই দেখাবেন যে কীরকমভাবে গ্রাফটিং আপনারা করছেন। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কী প্রবলেম আপনারা ফেস করছেন। আমি চেষ্টা করব আমার সাধ্য মতন সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। এর নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসব যে যদি আমরা অসময়ে গাছ কাটিং করি, মানে আমাদের কিছু কিছু সিজন থাকে যেই সময়টাতে আমরা রিপোর্টিং করি বা প্রুনিং করি, তো যদি আমরা অফ সিজনে প্রুনিং করি তাহলে কি প্রবলেম হতে পারে গাছের, বা কেন যদি করি তাহলে কেনই বা করব, আর যদি না করি তাহলে বা কেন করব না। তো সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।
তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।